এই কোরআন কি শুধু ঘরের কোনায় বসে বসে পড়ার জন্য কোরআন আসছে? 1400 বছর 1450 বছর আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, 1450 বছর পার হয়ে গেছে। বলেন তো, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্সও না, একটা ওয়ার্ড পরিবর্তন করার, একটা বিধান পরিবর্তন করার আজ পর্যন্ত কোনো প্রয়োজন হয়েছে? কিয়ামত পর্যন্ত প্রয়োজন হবে? অথচ আমরা দেখতে পাই যে বছরে বছরে সরকার পরিবর্তন হয়, 5 বছর পর পর এক ট্রাম চলে যায়, আরেক সরকার আসে, আর খালি সংবিধান খুঁচায়, ঠিক কিনা? বারবার সংবিধান পরিবর্তন করা হয় তাদের সুবিধার্থে, তাদের চরিতার্থ করার জন্যে, তাদের সম্পদ কুক্ষিগত করার জন্যে, রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করার জন্যে বছর বছর সংবিধান পরিবর্তন করা হয়, ঠিক কিনা? আল্লাহর কোরআন এমন একটা বিধান আল্লাহ দিয়েছেন, কিয়ামত অবধি এইভাবেই চলবে, অক্ষর থাকবে, একটা ওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন হবে না, ঠিক কিনা? আমার ভাইরা, অতএব এই আল্লাহর কোরআনকে আমরা জাতীয় সংসদ ভবনে সংবিধান হিসাবে বসানোর জন্য কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল কোরআনের আলো আমরা ঘরে বহু জ্বালাইছি। আমার ভাইরা, আমার এক ভাই বলছে আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা? আল কোরআনের আলো আমরা বহু বছর ঘরের কোণে জ্বালাইছি। যদি আমরা আল কোরআনের আলো সংসদ ভবনে যদি জ্বালাতে পারি, তাহলে আশা করা যায় সমস্ত সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ, তুমি আমার এই ভূখণ্ডকে ইসলাম এবং মুসলমানদের জন্য কবুল করো, পারে না আমিন। এই বাংলার ভূখণ্ডে 92 ভাগ মুসলমান আমরা বসবাস করি, ঠিক কিনা? কিন্তু আমরা কপাল পোড়া, আমরা অভাগা জাতি। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আল্লাহ, তুমি আমার এই বাংলার ভূখণ্ডকে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিকে তুমি ইসলামের জন্য কবুল করো, পারে না আমিন। তাহলে রব্বুল আলামিন জানায় দেন, ওমানা আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা কোরআন থেকে মুখটা ফিরাইয়া নেবে, তার শাস্তি, 1 নাম্বার শাস্তি হলো রব্বুল আলামিন তার জীবনটাকে, তার লাইফটাকে সংকীর্ণ করে দেবেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। 2 নাম্বার শাস্তি হচ্ছে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবেন। নাউজুবিল্লাহ। ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ কেন অন্ধ করে তুললেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ দুনিয়া থেকে আমি দেখতাম তো, আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ ছিলাম। ওয়া ক্বাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন দুনিয়াতে দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ ছিলাম, আজকে কেন আমাকে অন্ধ করে ওঠালেন? রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কথার জবাব দিয়ে দেবেন। কি জবাব দিচ্ছেন আল্লাহর কোরআন থেকে শোনেন। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও বান্দা, তোমার কাছে যে নিদর্শন এসেছিল, আল্লাহর কোরআন তোমার কাছে গিয়েছিল, আল্লাহর কোরআন তুমি আমলে নাও নাই, আল্লাহর কোরআন তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সেভাবে করে আজকে কিয়ামতের দিন তোমাকে ভুলে যাওয়া হলো। নাউজুবিল্লাহ পড়বেন না?